আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, এখানে আমি হাফ লিটারের বেশি লিকুইড দুধ নিয়েছি, নিয়ে জাল তুলে নিতেছি। দুধটা বলক আসলে পরে আমি সুজিটা দিয়ে দিতেছি। বাটির মাপে 1 বাটি সুজি দিয়ে দিতেছি। সুজির পরিমাণটা কম থাকবে, লিকুইড দুধের পরিমাণটা এখানে বেশি থাকবে। দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেবেন। ভালো করে সুজিটাকে দুধের সাথে মিক্স করে নেবেন যাতে দানা দানা ভাবটা না থাকে। এভাবে মিক্স করে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে রেখে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। যখন সুজির সাথে দুধটা শুকিয়ে আসবে, আমি টাইট ব্যাটার না, একটা সফট নরম ব্যাটার তৈরি করে নেব বেবি সুইট মিষ্টির জন্য। এভাবে নরম ব্যাটার তৈরি করে নেবেন। দেখে দিতেছি আপনাদেরকে কীরকমভাবে নরম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। নিয়ে চামচ দিয়ে নাইড়ে সাইড়ে এখন আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করা নেওয়ার পরে আমি এখানে হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে একটা ডো বানিয়ে নেব। হাত দিয়ে এভাবে ভালো করে মতে নেবেন, নিয়ে একটা ডো তৈরি করে নেবেন। হাতে লেগে গেলে তেল বা ঘি দিয়ে এভাবে ডোটাকে মাখিয়ে নেবেন। ভালো করে সফট একটা ডো তৈরি করে নেবেন। নিয়ে আমি এভাবে হাত দিয়ে লম্বাটে শেপের মিষ্টি তৈরি করে নেব। বেবি সুইট মিষ্টি ছোটো ছোটো লম্বাটে শেপের মিষ্টি আমি এখানে তৈরি করে নেব। হাত দিয়ে অনেকগুলো মিষ্টি তৈরি করে নেব। আমি এখানে 20টা বা 25টা মিষ্টি এভাবে তৈরি করে নেব। চুলাতে এখন আমি একটা কড়াই বসাইয়া তেলটারে হালকা গরম হইয়া আর চুলার আঁচটারে নর্মালে রাখা এখন আমি আমার ছোটো কড়াইতে আমি 4টা মিষ্টি দিছি। দিয়ে অনেকবার আমি মিষ্টিটাকে বেজে নেব। হালকা কালারে বেজে নেব, তারপরে কড়া কালারে বেজে নেব। এখন আমি একটু জাম কালারের মতন করে মিষ্টিটাকে বেজে নেব। আমি একটা ব্রেজি বাজা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আর বাজা তো কম বেশ সবাই বাজতে পারেন। আর মিষ্টিটা তো তেমন বেশি আহামরি না, এটা তো সবাই বাজা যায়। আমরা যেহেতু রান্না অভ্যাস, তখন আমরা সব কিছুই আমাদের কাছে সহজ মনে হয় আর ইজি মনে হয়। তো এভাবে মিষ্টিটাকে বেজে নেবেন। আমি একটু কালার ধরিয়ে জাম কালারের মতন করে এক বেজে মিষ্টি বেজে নিতেছি, আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমি এখন নামিয়ে নিতেছি, আমার মিষ্টিটা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক ব্রেজ মিষ্টি দিয়ে দিতেছি। এইটা কিন্তু আমি হালকা কালারের মতো করে বেজে নেব, এতটা কড়া করব না, আগের মিষ্টির মতন এতটা কড়া লাগবে না। আমি হালকা আবার মাঝারি কালারের একটা ব্রেজ আর একটা ব্রেজ কড়া করে এভাবে আমি বেজে নেব। আমার ভাজা শেষ হয়েছে, তুলে নিলাম। এখন আমি একটা পানি দিয়ে দিছি, 2 কাপের মতন পানি এভাবে দিয়ে দিতেছি। দিয়ে চিনি দিয়ে দিছি, হাফ বাটি চিনি। পরিমাণটা আপনারা যতটুকু খাবেন ততটুকু দেবেন। মিষ্টিটার পরিমাণ আপনারা চয়েস মতো দেবেন। আমি আমার চয়েস মতো দিয়ে দিছি। দিয়ে একটা ক্যারামেলের মতন আমি তৈরি করে নেব। নিয়ে আবারও হাফ লিটার দুধ আমি এখানে ব্যবহার করব একটা মালাই তৈরি করার জন্য। আমি মিষ্টিটা শিরা না দিয়ে একটা মালাই তৈরি করে মালাইয়ের মধ্যে দিয়ে দেবো মিষ্টিটা। আমাদের সবার কেন শিরাতে থেকে আমার বেশি ভালো লাগে মালাইতে মিষ্টিটা দিলে, খেতে খুবই অসাধারণ টেস্ট লাগে আর খুবই ভালো লাগে। মিষ্টিটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজা। প্লিজ সবাই মিলে সাপোর্ট করবেন। গরমের মধ্যে এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা দেখলে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে আর আমাদের কাছে এগিয়ে যাওয়ার উৎসাহ জাগে। এভাবে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব, অল্প চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। দেখিয়ে দিতেছি আপনাদেরকে। ক্যারামেলের একটা কালার চলে আসলে, ধীরে ধীরে কালারটা চলে আসছে ক্যারামেলের। আর একটু কালার চলে আসলে আমি হাফ লিটার দুধ যে তৈছি বলক উঠাইয়া, এই দুধটা আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা মালাই তৈরি করে নেব। এখন আমি দুধটারে দিয়ে দেব ক্যারামেলের মধ্যে। ক্যারামেলটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছে, ভয় পাবেন না। এটা কিন্তু জাল দেওয়ার মধ্যে গলে যাবে ক্যারামেলটা। আমার গলে যেতেছে আস্তে আস্তে, ধীরে ধীরে এভাবে নাড়াচাড়া করলে ক্যারামেলটা গলে যাবে, একবারে দুধের সাথে মিক্স হয়ে যাবে। আমি কিন্তু ক্যারামেলে এতটা কালার ধরাই নাই, আর বেশি কালার আমি দেব না এখানে। 2-3টা বলক তুলে এখানে আমি মালাইটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে 5-6 মিনিট ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি যে মিষ্টিটা রেখেছিলাম, এটা হাত দিয়ে মুঠ করে দেখব যে কতটুক ঠান্ডা হয়েছে। হাতের মুঠে যদি করে ঠান্ডা হয়ে গেছে বুঝে যাবেন, তখন মিষ্টিটা
মালাইয়ের মধ্যে দিয়ে দেব, এক এক করে দিয়ে 1-2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1-2 ঘন্টা জন্য রেস্টে এভাবে রেখে দেবেন। আমি এভাবে গুড়ের ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে আমি তুলে ফেললাম, আমার মিষ্টি শিরাতে হয়ে গেছে। কতগুলো মিষ্টি তৈরি করে নিলাম, আমি শিরা থেকে তুলে নিছি, নিয়ে আপনাদেরকে একটা মিষ্টি দেখিয়ে দিতেছি। খুবই মজাদার সুস্বাদু বেবি সুইট মিষ্টি আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কিরম লাগে কমেন্ট করে জানবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নেক্সট টাইমে আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ভালো থাকবেন সবাই।